পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপি জেতার পর পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজেপিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আলম মাহমুদ তিতুমির জানান, যুক্তরাষ্ট্রের সাথে হওয়া বাণিজ্য চুক্তির ক্ষেত্রে শ্রদ্ধাশীল বাংলাদেশ। সব বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল হাদের প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের ফলে কলকাতার মুসলমানদের পুশ ইন করা নিয়ে সীমান্ত এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। ভারত থেকে কেউ যাতে অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। তবে আমার মনে হয় সেরকম কোনো ঘটনা ঘটবে না। অস্ত্র উদ্ধারের পাশাপাশি মাদক, চাঁদাবাজি এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে জেলা প্রশাসকদের জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন এবং যাতে স্বল্প সময়ের ভিতরে সেটা ডিসপোজ অফ করতে পারে তদন্ত, সেটা দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি, তবে এটা আইনানুগভাবেই হবে। এদিকে সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, সরকার কোনো গোপন চুক্তিতে বিশ্বাসী নয়। বাংলাদেশ মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল। যে কোনো রাষ্ট্র তার সাথে আন্তর্জাতিকভাবে বা দ্বিপাক্ষিকভাবে যে সমস্ত চুক্তি স্বাক্ষরিত হয় সেই সমস্ত চুক্তিকে ইন্টারন্যাশনাল নর্ম কি আমাদেরকে অনার করতে হবে। কিন্তু আমরা যে বিষয়ে জোর দিচ্ছি সেটি হচ্ছে যে চুক্তির মধ্যে যে কনসালটেশনের ব্যাপারগুলো আছে সেই কনসালটেশন এবং তার মেকানিজম বাড়িয়ে যাতে বাংলাদেশের স্বার্থকে আরও অগ্রাহ্য করা যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শুধুমাত্র যে এখন তো একটা পণ্য আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের সবচেয়ে বড় বাজার, আমরা চাই যে আরও পণ্যের বাজার হোক। আন্তর্জাতিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। যে বাংলাদেশ কোনো এক্সক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে না, বাংলাদেশ ইনক্লুসিভ রিলেশনে বিশ্বাস করে। তার কারণেই আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে, সেটি হচ্ছে যে আপনি যদি এই বর্তমান বিশ্ব পরিস্থিতি দেখেন, আমরা কিন্তু সকল দেশের সাথেই আমরা এনগেজ করছি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।